আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিশিভার্স। আজকে আমরা ফ্যাক্টোরিয়াল পার্ট 2 আলোচনা করব। যারা পার্ট 1 দেখেননি তারা নিশিভার্স পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। ফ্যাক্টোরিয়াল জিনিসটা হচ্ছে এই এক্সক্লামেটরি সাইন বা বিস্ময়সূচক চিহ্নটা। এটার মানে হলো যার ফ্যাক্টোরিয়াল বের করতে হবে তার নিচে যতগুলো অঙ্ক আছে সবগুলোর গুণফল। আগের ক্লাস যারা দেখেনি তাদের সুবিধার্থে একটু বলে নিচ্ছি শুধু। যেমন হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল যদি বলে তাহলে 3 ফ্যাক্টোরিয়ালের মান হবে 3 এর নিচে কারা কারা আছে, 2 আছে আর 1 আছে, এগুলোর গুণফল। ওকে, যারা একদমই বুঝছেন না তারা বিস্তারিত ভিডিওটা দেখে নেবেন। এখন আমরা আগের ভিডিওতে শুধু সিঙ্গেল ফ্যাক্টোরিয়াল দেখিয়েছি, আজকে আমরা সিঙ্গেল এবং ডাবল বা মাল্টি ফ্যাক্টোরিয়াল এই বিষয়গুলো আলোচনা করব। সিঙ্গেল ফ্যাক্টোরিয়াল কোনটা? যখন কোনো সংখ্যার পরে একটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন থাকে তা হচ্ছে সিঙ্গেল ফ্যাক্টোরিয়াল। যেমন 5 ফ্যাক্টোরিয়ালের মান কত? 5 ফ্যাক্টোরিয়ালের মান কিভাবে বের করব? 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইকুয়াল কত আসবে? 120 আসবে। এটা আমরা করতে করতে কি মুখস্থ হয়ে গেছে না? আশা করি আপনাদের মুখস্থ হয়ে গেছে। এটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়ালের মান। এটা কি সিঙ্গেল ফ্যাক্টোরিয়াল, এক করে কমবে। 5 এর থেকে এক কম কত? 4, 4 থেকে এক কমে হচ্ছে 3, 3 থেকে এক কম 2, 2 থেকে এক কম 1। মানে প্রত্যেকটা সংখ্যা বা অঙ্ক লেখার পরে ওইটা থেকে এক করে কমতে কমতে একদম 1 পর্যন্ত যাবে। এটা হচ্ছে সিঙ্গেল ফ্যাক্টোরিয়াল। আবার যদি আমরা বলি 6 ফ্যাক্টোরিয়াল তাহলে কি হবে বলুন তো? প্রথমে কত? 6, 6 থেকে এক কমলে কত হয়? 5, আবার 5 থেকে এক কমলে 4, 3, 2, 1, এভাবে এক কমতে কমতে যাবে। সবগুলো গুণ করলে হবে 720। এটা হচ্ছে 6 এর সিঙ্গেল ফ্যাক্টোরিয়ালের মান। আমরা একটা অঙ্কের সমাধান করি। দেখুন 4/4 প্লাস 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত হবে? 4/4 প্লাস 4 ফ্যাক্টোরিয়ালের মান কত? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। যেহেতু একটা ফ্যাক্টোরিয়াল আছে তাই কি হবে? এক করে কমবে। 4 থেকে এক কম 3, 3 থেকে এক কম হচ্ছে 2, 2 থেকে এক কম হচ্ছে 1, এক কম করে আমরা লিখব। এখন দেখুন 4/4 প্লাস 4 ফ্যাক্টোরিয়ালের মান কত? সবগুলো কি করতে হবে? এই সবগুলো গুণ করতে হবে। 12, 24। 4 ফ্যাক্টোরিয়ালের মান কত? 24 ইকুয়াল 4/28। এভাবে রাখি, এভাবে রাখা যাবে। এটা হচ্ছে এই অঙ্কের সমাধান। এখন আশা করছি সিঙ্গেল ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আপনাদের কোনো সমস্যা নেই, কারণ আগের ভিডিওতে আপনারা সিঙ্গেল ফ্যাক্টোরিয়াল সম্পর্কে জেনেছেন। এখন আমরা মাল্টি ফ্যাক্টোরিয়াল সম্পর্কে জানবো। মাল্টি ফ্যাক্টোরিয়াল জিনিসটা আসলে কি? যখন কোনো সংখ্যার পরে একাধিক ফ্যাক্টোরিয়াল সাইন থাকবে তাকে মাল্টি ফ্যাক্টোরিয়াল বলে। কি বলেছি? মাল্টি ফ্যাক্টোরিয়াল। যখন কোনো সংখ্যার পরে একাধিক ফ্যাক্টোরিয়াল চিহ্ন থাকবে তাকে মাল্টি ফ্যাক্টোরিয়াল বলে। যেমন n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এরপরে যদি 2টা ফ্যাক্টোরিয়াল থাকে তাকে বলা হয় ডাবল ফ্যাক্টোরিয়াল, 3টা ফ্যাক্টোরিয়াল থাকলে কি হবে? ট্রিপল ফ্যাক্টোরিয়াল, 4টা থাকলে কোয়াড্রাপল ফ্যাক্টোরিয়াল। এখন এগুলোকে কিভাবে প্রয়োগ করব বা কিভাবে এগুলো কাজ করবে এগুলোর জন্য মনে রাখার একটি ট্রিক লিখেছি আপনাদের জন্য। দেখুন, যদি একটা থাকে ফ্যাক্টোরিয়াল চিহ্ন এক করে কমবে। যেমন কি এই যে 3 ফ্যাক্টোরিয়াল বের করার জন্য কি 3 ফ্যাক্টোরিয়াল, এটা বের করার জন্য 3, 3 থেকে এক কম হচ্ছে 2, 2 থেকে এক কম হচ্ছে 1, এভাবে কমবে। তেমনই ভাবে 2টা ফ্যাক্টোরিয়াল মানে 2 করে কমবে, 3টা 3 করে কমবে, 4টা হচ্ছে 4 করে কমবে। এটুক শুধু মনে রাখুন। আমরা এখন উদাহরণ দেখব। উদাহরণগুলো যদি বুঝেন তাহলে সবকিছু আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এখানে প্রথমে আছে ডাবল ফ্যাক্টোরিয়াল। ডাবল ফ্যাক্টোরিয়ালটা আমরা কিভাবে বের করব দেখুন। 6 ডাবল ফ্যাক্টোরিয়ালের দিকে লক্ষ্য করুন। আমরা নর্মালি 6 ফ্যাক্টোরিয়াল বের করতে কি লিখতাম? 6 ইন্টু 5
4 3 2 1, তারপর এগুলো গুণ করে দিতাম। কিন্তু যেহেতু এখানে ডাবল ফ্যাক্টোরিয়াল আছে, আর ডাবল ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 করে কমবে। 6 থেকে 2 যদি আমরা বিয়োগ দেই তাহলে কত থাকবে? 4। 2 কমেছে। আবার 4 থেকে 2 যদি আমরা বিয়োগ দিই কত থাকবে? 2। 2 থেকে 2 বিয়োগ দিলে শূন্যতে চলে যায়, যা লাগবে না। তাই কি এগুলোর গুণফল হচ্ছে 6 ডাবল ফ্যাক্টোরিয়ালের মান। তেমনইভাবে 7 ডাবল ফ্যাক্টোরিয়ালের মান কত? 7 থেকে 2 মাইনাস করলে থাকবে 5, 5 থেকে 2 মাইনাস করলে থাকবে কি? 3, 3 থেকে 2 মাইনাস করলে 1, 1 এর নিচে কিন্তু যাওয়া যাবে না, সবসময় আমরা অনেক গিয়ে থেমে যাব। এখন এগুলার গুণফল হচ্ছে 105। এই 7 ডাবল ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 105। দেখুন ট্রিপল ফ্যাক্টোরিয়াল। ট্রিপল ফ্যাক্টোরিয়ালের মান কিভাবে বের করবেন? আশা করি বুঝে গেছেন এতক্ষণে আপনারা। 8 ট্রিপল ফ্যাক্টোরিয়াল 3 করে কমবে। 8 এর 3 কম মানে কত? 5, 5 এর 3 কম মানে কত? 2, 2 থেকে কি 3 কমানো যাবে? যাবে না, কারণ কি আমরা জানি 1 এ গিয়ে থেমে যেতে হবে। তাই এগুলোর গুণফল হচ্ছে 80। 80 হচ্ছে 8 ট্রিপল ফ্যাক্টোরিয়ালের মান। 9 ট্রিপল ফ্যাক্টোরিয়ালের মান কত হবে? আবার এই 3 করে কমবে। 9 থেকে 3 মাইনাস করলে থাকবে 6, 6 থেকে 3 মাইনাস করলে কত? 3। এগুলার গুণফলই হচ্ছে 9 ট্রিপল ফ্যাক্টোরিয়ালের মান। এখন দেখুন কোয়াড্রুপল ফ্যাক্টোরিয়াল মানে কি? 4টা ফ্যাক্টোরিয়াল থাকলে তাকে বলা হচ্ছে কোয়াড্রুপল ফ্যাক্টোরিয়াল। এটার নিয়ম হচ্ছে 4 করে কমবে। সহজ ভাষায় বলতে গেলে যতটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন তত করে কমে 1 পর্যন্ত যাবে, এবং এগুলোর গুণফলই হবে ওই সংখ্যার ফ্যাক্টোরিয়াল। 9, 9 এর কোয়াড্রাপল ফ্যাক্টোরিয়াল বের করতে হলে 9 থেকে প্রথমেই 4 বিয়োগ দিতে হবে। 9 থেকে 4 বিয়োগ দিলে কত থাকবে? 5। আবার যেই সংখ্যাটা আসবে ওইটা থেকে আবার 4 বিয়োগ দিতে হবে, থাকবে কত? 1। একে গিয়ে আমরা থেমে যাব, তাই কি 5 নং 45। 9 এর কোয়াড্রাপল ফ্যাক্টোরিয়াল হচ্ছে 45। 10 এর কোয়াড্রাপল ফ্যাক্টোরিয়ালের মান কি? 10 থেকে 4 কমবে 6, 6 থেকে 4 কমলে আবার 2, 2 থেকে যদি আমরা আবার 4 কমাতে চাই তাহলে আমরা আর কিছু পাবো না, কারণ আমরা একে গিয়ে থেমে যাব। তাই এগুলার গুণফল হচ্ছে 120। 120 হচ্ছে 10 এর কোয়াড্রাপল ফ্যাক্টোরিয়াল। সহজ ভাষায় বলছি, সিঙ্গেল ফ্যাক্টোরিয়াল এবং মাল্টি ফ্যাক্টোরিয়ালের মধ্যে পার্থক্য হচ্ছে সিঙ্গেল ফ্যাক্টোরিয়াল থাকলে আমরা 1 করে কমাবো, মাল্টি ফ্যাক্টোরিয়াল থাকলে আমরা যতগুলো ফ্যাক্টোরিয়াল থাকবে তত করেই কমাবো। ধরুন একটা সংখ্যার পরে যেমন 7 এর পরে যদি আমরা 5টা ফ্যাক্টোরিয়াল চিহ্ন দেখি তাহলে কি হবে বলুন তো? যেহেতু ওই চারটা আমরা শিখেছি যে যতগুলো ফ্যাক্টোরিয়াল চিহ্ন থাকবে তত করে কমবে, তার মানে প্রথমে হচ্ছে 7, তারপরে 7 থেকে 5 কমালে কত থাকবে? ডিরেক্ট কত? 2। তার মানে 7, 5, 7 এর পরে 5টা ফ্যাক্টোরিয়াল থাকলে কত হবে? 14। আশা করি আপনাদের কাছে একদম বোধগম্য লেগেছে আজকের আলোচনাটি। তাও যারা বুঝেন নাই অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও ভালো লেগে থাকলে নিশিভার্সকে ফলো দিয়ে রাখবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিশিভার্সের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।